গাইস দেখেন আমার কিউট নাতিন এক এক সময় এক একটা কাজ করে। এখন ঘুম গেছিল, ঘুম থেকে উঠছে, আমি কোলে নিয়েছি ওরে। এখন অনেক দুষ্ট হয়ে গেছে, ভিডিও টিডিও করতে পারি না আগের মতন। আগেও নিজেই নাটক করতো। আমি আবার ওকে পেয়ে অনেক সুস্থ হয়ে গেছি। আমি হাসতেছি না, অনেক দিন হয়েছে, কিন্তু ওই পরীক্ষার কারণে মানে আমার মেয়ে বড় মেয়ের বাসা চলে গেছে যে, তো আমার নাতিনিকে আমি আদর করতে পারি না, সিঁড়ি বাইতে পারি না। তো আমার বাসাও এখানে 6 তলা, আবার আগে 5 তলা ছিল, আবার ওখানে আমার মেয়ের বাসা 3 তলা। আমি সিঁড়িও বাইতে পারি না, যার কারণে মানে যাই না আর কি। যাই 2-4 দিন, 1 সপ্তাহ পরে যাই, কিন্তু নাতিন তো জানেন তো কত আদর। হ্যাঁ, বুঝছো, নাতিন তো কত আদর জানেন। সব সময় দেখলেই ভালো লাগে, সব সময়। আমার নাতি আসার পর থেকে আমি অনেক হাসছি। হ্যাঁ, অনেক হাসছি, হাসি মুখে থাকছি। আমার নাতির ছোঁয়া পেয়ে আমি অনেক ভালো হয়ে গেছি, অনেক ভালো হয়েছি, আমার ভালো লাগছে আর কি। অনেক দুষ্টামি করছিল, দেখছি আর গাবলা নিয়ে তবলা বাজাছিল। ওর নিচ থেকে কার থেকে শিখছে, কার থেকে দেখছে, মানে এমনভাবে বসছে, বসে বসে বাজাচ্ছে। তো একটা হাসি দাও, হাসি দাও, হাসি দাও, একটা হাসি দাও, নয়ন একটা হাসি দাও তো, একটা হাসি দাও। নয়ন গো, আমি আদর করে নাম রাখছি নয়ন। ওরা মা বাবার নাম রাখছে অদ্রিতা বড়ুয়া আর একটা কি, আমি শুধু নয়ন ডাকবো। আমি আজকে সবাইকে বললাম আমার 4টা নাতিন, 3টা মেয়ের থেকে, বুঝছেন। বলি না, অনেকে অনেক কিছু বলবে, এই সেই আর কি। কি 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 তুমি কান্না করছো, কান্না করছো আরে। ঠিক আছে, চলে যাবে তো ওরা আজকে, না যাবে না মনে হয়, ওর বাবা আছে তো। আমার মেয়েদের কাছে মানে থাকার এরকম জ্ঞান নেই। আর ওনাদের বাসা তো এখানে, এখানে চলে আসা আর কি। ওনাদের বাসা এখানে, তো এখানে চলে আসা আর কি, জামাই আসলে। তো তো চলে যাবে তো কালকে। তো আমার শোনা, এটা আমার শোনা। তো আমার নাতিনকে পেয়ে আজকে হাসলাম, কালকে থেকে একটু মন একটু ইয়া হয়েছে।